বাইটগুলো বা যে বক্তব্যগুলো আমি দর্শকদের শোনাবো বলছিলাম, একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন শামীমা বেগম, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য যেমন শোনাবো, পাশাপাশি একজন বিজেপি সমর্থক তিনি ঠিক কি বলছেন এই হামিম মন্ডল সম্পর্কে। আসুন শোনাই ব্যাক টু ব্যাক। এই তো 8-10 মাসে 10 মাসে এখানে অনেকদিন ধরে কাজ করতো না। হ্যাঁ, একটা ব্যবসায়ী করে এসেছে। আমরা একবার 2-2:30 বাজে রাতের দেখেছি মেশিন নিয়ে, কি পেপারে মেশিন আছে না কি মেশিন আছে, ওই জন্য কাজগুলো এখানে এসেছে ওই ছেলেটা। আর আমরা কোনোদিন দেখে না। আচ্ছা আর ও ছেলেটা এদিকে থাকে নাই, তো ভাড়া রেন্ট পেয়ে ঘরে নিয়েছে। আচ্ছা। তো কতদিন ধরে এখানে মানে 8 মাস ধরে থাকতো, আপনারা কিছু জানতেন না? কোনো লোকজন আসতো কিন্তু? না না, আমরা তো ওই বিল্ডিং ছিল না, আমরা তো পাশে বিল্ডিং ছিল না, আমরা তো ঘরেই ছিল, বাইরে তো আমরা থাকবো না যে রাত্রিরে কোনো আসা যাওয়া? না না, আমরা এটা দেখিনি, আমরা এটা দেখিনি। আর কে কে থাকতো ওখানে? আমরা জানি না, ওই বাড়িতেই লোক বলতে পারবে। আমরা তো 10 মাসে আগে দেখেছে, ওই কথা বলছে। ওই ছেলেটা এদিকে আমার পাড়ার দিকে ছেলে নাই, ও ছেলেটা এদিকে রেন্টে ঘর নিয়ে ব্যবসায়ী করছে। আচ্ছা, কিসের ব্যবসা করতে? ইট আমরা জানি না, ওইটা বাড়িওয়ালা যা আপনি জিজ্ঞাসা করবে, আমরা জানি না। দাদা এর মধ্যে তো আমি কিছু জানি না, ঠিক আছে, কিন্তু আমরা এখানে বাসি, হ্যাঁ এখানে থাকতাম। আর মিশ্রা যে আছেন আমাদের মন্ত্রী এমএলএ আছেন, হ্যাঁ ওনার হ্যাঁ কালকে আমি শুনলাম এরকম এরকম ব্যাপার হয়েছে, হ্যাঁ প্রতিদিন শুনলাम। क्योंकि हम लोग यहाँ का रहने वाला है और यहाँ का बहुत सारा आदमी है जो यहाँ पर रहता है, ठीक है। और इस तरह का जो घटना हुआ है ये बहुत ही गलत घटना है, ठीक है। और हम मंत्री जी से और भी शुभेंदु अधिकारी जी से यही कहेंगे कि कोशिश करेंगे कि इस लड़के को जो कांड किया है, इस तरह का जो हुआ है मामला, ठीक है, इससे पूरा समाज बदनाम हो रहा है, ठीक है। बोला जा रहा है कि यहाँ पर 2-4 लड़का से मिला हुआ है। तो इसके लिए तो पुलिस है, ये लोग का काम है इसको पता लगाना है कौन है क्या है नहीं है। जो भी इसमें शामिल है सबको कड़ा से कड़ा सजा मिलना चाहिए। और जो भी इसमें मिले कोई भी हो, ठीक है, चाहे कोई भी आदमी हो, जैसा भी आदमी हो, उसको कड़ा से कड़ा सजा मिलना चाहिए। ये पुलिस से हम आशा यही करेंगे। जाना जा रहा है कि यहाँ पर 2-4 लड़का के साथ मिलके ये व्यवस्था बनाया था। अब 2-4 लड़का कौन है नहीं, इसको पुलिस खोज करेगी, ठीक है। इसके लिए पुलिस है, कानून है, वो लोग अपना व्यवस्था में है, अपना व्यवस्था कर रही है, अपना काम करेगी वो। দুজনের বক্তব্য আপনাদেরকে পরপর শোনাচ্ছিলাম এবং একজন বিজেপি সমর্থক আর অপরজন স্থানীয় বাসিন্দা, তারা বলছেন যে হামিম মন্ডলকে এলাকাতে খুব একটা দেখা যেত না। এ বিষয়ে আমি একটু বৈদ্যনাথের কাছ থেকে ইনফরমেশন চাই। বৈদ্যনাথ, এলাকার মানুষজন তারা হামিম মন্ডল সম্পর্কে কি বলছেন, তার চলন বলন মানে তার কথাবার্তা মানুষের সঙ্গে সে কিভাবে মিশত? যেটা জানিয়ে রাখি যে পিলখানা 7 নম্বর আলম মিস্ত্রি লেন যেটা রয়েছে সেইখানে হামিম মন্ডল কাজ করত, কিন্তু এলাকার মানুষ যারা রয়েছেন তাকে সেইভাবে এলাকা পরিচিতি ছিল না, বা এলাকার যে মানুষ ছিলেন তাদের সঙ্গে মেলামেশা ছিল না। কারণ তারা বলছেন যে আমরা চিনতাম না, সে কাজ করছে সেই হিসাবে তার এলাকায় পরিচিতি, কিন্তু তার যে ছবি কিরকম রয়েছে কিরকম দেখতে ছিল তারা কোনো মনে সেরকম নেই। কিন্তু তাদের বক্তব্য যে এখানে কাজ করতো কয়েক মাস আগে, এলাকার পরিচিতি হিসাবে তার সেরকম কোনো পরিচয় না থাকলেও যে এলাকার মানুষরা এই খবর সম্প্রচার হওয়ার পর তারা জানতে পাচ্ছেন যে হামিম মন্ডল এখানে যে কাজ করতো দীর্ঘ কয়েক মাস আগে, সে নাকি যে জঙ্গি সংগঠন রয়েছে সেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। ও মন্ত্রী যে রয়েছেন তাকে হুমকি দিয়েছেন, মুখ্যমন্ত্রীকে মারার হুমকি দিয়েছে, মন্ত্রীর যে ছেলে তাকে হানি ট্রিপ মাধ্যমে ফাঁসানোর চেষ্টা ছিল, বা তার কাছে টাকা চেয়েছিলেন, 5 কোটি টাকার মতন তার কাছে চাওয়া হয়েছিল। এই খবর সম্প্রচার হওয়ার পর এলাকার মানুষরা জানতে পাচ্ছেন, কিন্তু তাদের বক্তব্য যে সে এলাকার কারোর সঙ্গে মেলামেশা করতো না, বা কোনো রকম কোনো পরিচিতি বলে কেউ এলাকার মানুষ তারা বলতে পারছে না। তাদের বক্তব্য যে এখানে কাজ করতো সেই হিসাবে এলাকার তার পরিচিতি ছিল, কিন্তু এই ধরনের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকবে আর যে তাদের মাঝখানে একটা ছেলে রয়েছে যার নাম হামিম মন্ডল, এরকম জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে। এই কারখানায় যারা কাজ করে কিংবা যিনি বা যে ব্যক্তি এই কারখানার মালিক আছেন তিনি কি হামিম মন্ডল সম্পর্কে কোনো তথ্য দিতে পেরেছেন, কিংবা হামিমের যারা সহকর্মী তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে, তারা হামিম সম্পর্কে কি তথ্য দিচ্ছেন?
দেখো, কারখানা মালিক যিনি ছিলেন তিনি তার থেকে যেটা প্রশ্ন করা হলো যে তিনি কিভাবে জানতেন ওকে, তখন তো সেটা জানিয়েছেন যে কাজের ক্ষেত্রে সেখানে তার কাছে আসে ও তার কর্মচারী হিসাবে তিনি তাকে কাজে রেখেছিলেন, ও কাজ করত। কিন্তু এতদিন যে কাজ করেছে, দীর্ঘ কয়েক মাস তার কাছে কাজ করেছে, কিন্তু সেইখানে কোনো রকম কোনো সন্দেহ তাকে করা যেতে পারেনি, বা তিনি বললেন যে সেরকম কোনো তার যে অ্যাক্টিভিটি রয়েছে সেটাও তারা বুঝে উঠতে পারেনি যে এই ধরনের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সে যুক্ত রয়েছে, বা এইখানে কি কারণে বা কি উদ্দেশ্যে রয়েছে তারা কোনো কিছু জানতে না। তার বক্তব্যে শুধু কর্মক্ষেত্রে এখানে কাজ করতো ও তার বিনিময়ে সে টাকা নিত, ও এখানে কাজ করার পর সে কয়েক মাস আগে এখান থেকে চলে যায়। তারপরে যেটা খবরে সম্প্রচার হবার পর তারা জানতে পারছেন যে বর্ধমান থেকে তাকে এসটিএফ গ্রেফতার করেছে, ও তার যে লিঙ্ক আপ রয়েছে সে একটি জঙ্গি সংগঠনের সঙ্গে রয়েছে। ও এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসার পর যে কারখানার যে মালিক রয়েছেন তিনিও আশ্চর্য রয়েছেন যে এই ধরনের মানুষকে তিনি কাজে রেখেছিলেন, কিন্তু তিনি সে বুঝে উঠতে পারেন যে এই ধরনের তার মানে জঙ্গি সংগঠনের সঙ্গে তার লিঙ্ক আপ রয়েছে। আরো একটা বিষয় বৈদ্যনাথ, আরো একটা বিষয়, এই হামিম মন্ডল এই যে কারখানার যে বিল্ডিংটা আমরা দেখাচ্ছি, উপরের তলাতে কারখানা, একটা ঘরে মূলত এই ধরনের কাজ কারবার হতো। আমরা যেটা জানতে পেরেছি যে হামিম মন্ডলেরা দুই ভাই এক বোন, তাদের পরিবারের সদস্যরাও কি এই কাজের সঙ্গে যুক্ত? হামিম মন্ডল কি এই কারখানার যে সমস্ত অন্যান্য যে বাড়িগুলো রয়েছে, যেহেতু একটা ফ্ল্যাট আকারের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেখানে কি ভাড়া থাকতো নাকি এই কারখানা থেকে অন্য কোথাও দূরে সে ভাড়া থাকতো? দেখো, এই বিষয়ে একবারে বলে রাখি জুলেখা, যে এইখানে যে পিলখানার মানুষরা রয়েছেন তারা চিনতেন না যে এ হামিম মন্ডল কে রয়েছে বা তার ভাই কারা রয়েছে। সেখানে যদিও একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন, সেই বাড়িতে কারা থাকতো, কে তার সঙ্গে থাকে, তারা সেই এলাকার সেরকম কোনো পরিচিতি বলে নেই। হয়তো তার যে ভাই বা যে পরিবারের লোক রয়েছেন তারাও এখানে থাকতে পারে, বা তারাও সেই কারখানাও কাজ করতে পারেন, কিন্তু সেই রকম কোনো পরিচিতি বা এলাকার মানুষরা তারা সেরকম সম্পর্কে কোনো কিছু বলতে পারছে না। তারাও জানেন না এই ধরনের ঘটনার সঙ্গে যে যুক্ত রয়েছে হামিম মন্ডল, তার বাড়ির লোকজনকে এখানে তার মানে অদাউকি বৈদ্যনাথ থাকতে এটা দিতে পারছে না। দাঁড়াচ্ছে যে হামিম মন্ডল এই কারখানাতে কাজ করতে আসতো, কিন্তু সে পিলখানার কোথায় থাকতো সেটা আদতে কেউ জানতো না। একবারে যেটা বলা যায়, দেখো এইটা হয়তো কেউ এলাকা সেইভাবে পরিচিতি নেই বলে তারা বলতে পারছে না, বা আমরা তদন্ত করছি যে সেই পিলখানা এই আলম মিস্ত্রি লেনে কাজ করতেন, কিন্তু এই আলম মিস্ত্রি লেনেই থাকতেন নাকি পিলখানা অন্য কোনো জায়গায় আবাসন নিয়ে সেখানে ভাড়াতে থাকতেন, তা আমরাও চেষ্টা করছি সেটা দেখাতে। কিন্তু একটা অনুমান যেটা উঠে এসছে যে আলম মিস্ত্রি লেনের কাছেই একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতেই থাকতেন। কিন্তু এটা যদিও এখনো পর্যন্ত কোনো অস্পষ্ট কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি যে এইখানে হামিম মন্ডল থাকতো। এটা যদি আমাদের কাছে উঠে আসে বা সূত্রের মারফত যদি আমরা জানতে পারি, আবার আমরা দর্শককে জানাবো যে এইখানে এই বাড়িতে সে হামিম মন্ডল থাকতো বা তার বাড়ির লোকজনও থাকতো। কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে যে হামিম মন্ডল এই আলম মিস্ত্রি লেনেই কাজ করতো, ওর আলম মিস্ত্রি লেনেই একটা আবাসনে ভাড়া নিয়ে বসবাস করতো।